আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন, এখন নতুন পাওয়া যাচ্ছে লাল শাক ভাজি রেসিপি। আর সেই রেসিপিটাও শেয়ার করব একদম দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে। যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, পেজটা ফলো করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেন শাকভাজিটা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি রসুন কুচি, নিয়ে নিচ্ছি কাঁচামরিচ মাঝখানে ফেলে, আর ছোট চিংড়ি মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 মুঠা লাল শাক, একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়ে নিচ্ছি। দেন এখন সরাসরি রান্না করতে যাচ্ছি। রান্নার জন্য এখানে বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা শাক। আর এই শাকের মাঝেই আমি দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ দিয়ে এখানে আমি দিয়ে দিব একদম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 3 কোয়া বড় বড় রসুন কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে জাস্ট আমি ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। ঢেকে দিচ্ছি আর 3 মিনিট পরে ফিরছি। এখন জাস্ট সব উপকরণ আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ডিয়ার ফ্রেন্ড, আমি তোমাদের সাথে একদম আমার ঘরে যে শাকভাজি যেভাবে আমি করে খাই ঠিক সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেন যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। না নেড়েচেড়ে দিয়ে এখন আবারও 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। 3 মিনিট পরে ফিরছি। শাকটা কিন্তু অলমোস্ট আমার 80% রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া দিয়ে নামিয়ে রেখে আমি কিন্তু এ পর্যায়ে বাগার দিয়ে নেব। তোমাদের একটা ছোট্ট টিপস, তোমরা যে কোনো ভাজি করো না কেন, যদি দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে দিতে পারো 1 মুঠ করে, ভাজির টেস্টটা কিন্তু একদম চতুর্থ পঞ্চম গুণ বেড়ে যায়। বাগার দেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ফোড়ন। শুকনো মরিচের ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। শুকনো মরিচটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আমি চিংড়ি মাছ, জাস্ট লবণ দিয়ে মেখে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। দেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি একদম হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এ পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাক, দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে একদম 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে একটু হাই হিটে ভাজা করে নিব। আর আমার এক হাতে ক্যামেরা, অন্য হাতে দিয়ে নাড়াচাড়া করছি, জাস্ট যার কারণে ক্যামেরাটা একটু নেড়েচেড়ে এরকম ওরকম হয়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা, তাই ডোন্ট মাইন্ড ডিয়ার বন্ধু। হয়ে গিয়েছে ভাজিটা। এখন জাস্ট আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি এরকম শাকভাজি রেসিপি তোমরা জাস্ট পাও, 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবা। তাই তোমরা অবশ্যই ট্রাই করবা। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।